সো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকের দিনে মার্কেটের কি বিহেভিয়ার থাকলো, তারপরে আমাদের পজিশনের স্টাইল কি কি ছিল, রাইট? তো সেগুলো দেখে নেবো। আজকের দিনে দেখতে পাবে যে 1 মিনিটের যে স্ট্রাকচার ফ্রেম, সেটা দেখতে হবে যে আমি আজকের দিনে সকালবেলা স্টুডেন্টসদেরকে যে স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছিলাম সেটা যদি প্রপারলি দেখাই আপনাদের, তাহলে প্রপারলি দেখতে পাবেন এখানে যে দেখুন একটা ব্লু কালারের জোন দেখতে পাচ্ছেন এখানে, এটা ব্যাংক নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে দেখুন এখানে একটা পিঙ্ক কালারের অরেঞ্জ কালারের জোন আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সো এই যে এরিয়াটা, এটা মার্কডাউন করা ছিল, আর এই এরিয়াটা এই কারণেই মার্কডাউন করা ছিল কারণ এখান থেকে হচ্ছে মার্কেটের সব থেকে হায়ার টাইম ফ্রেম সাপোর্ট এরিয়া, রাইট? সো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যদি দেখতে পাই, এখানে মার্কেটের আজকে সকালবেলা যে মুভটা ঘটলো এখান থেকে, তো দেখতে পারেন ইজিলি মার্কেট তার সেই হায়ার টাইম ফ্রেমের যে 15 মিনিটের একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল পিডিএল এর কাছাকাছি, এখানে এসে সে তার একটা স্ট্রাকচার ফরমেশন করে, রাইট? সে সেই স্ট্রাকচারকে ব্রেক করে, অ্যান্ড ব্রেক করে তারপর এখানে ভালো একখানা প্রফিট দিয়ে দেয়। নিয়ার টু নিয়ার 200 পয়েন্টের কাছাকাছি স্পাইক আমরা দেখতে পাই এই জায়গাটার কাছাকাছি। আর সেটা যদি আমি একটুখানি আইডেন্টিফাই করাই আমাদের, তাহলে ইজিলি দেখতে পাবেন এখান থেকে নিয়ার টু নিয়ার 170 পয়েন্টের কাছাকাছি এখানে মুভ পেয়েছে। আমি তো একটু স্পাইকেই ঢুকে গেছিলাম কারণ এইখান থেকেই স্ট্রাকচার ব্রেকটার আসলি ঘটনা ঘটে গেছিল। তো এখান থেকেই ঢুকতে শুরু করি পজিশনকে। আর যে স্টপ লসটা আমার যেটা ছিল নিয়ার টু নিয়ার জাস্ট এরকম 40-50 পয়েন্টের কাছাকাছি স্টপ লস, সেখান থেকে 200 পয়েন্টের কাছাকাছি এটা স্পাইক আমি মার্কেটে পাই, এক নাম্বার। আর তারপরে সেখান থেকে এই জায়গার কাছাকাছি 60-80% প্রফিট আমি বুক করি, কারণ দিস ইজ ওয়াজ ডে হাই, রাইট? ডে হাইকে ব্রেক করার পরে দেখুন মার্কেট একটা ডব্লিউআরসি দিয়ে ভেতরে পুশ করে দিয়েছে, ওই থেকে রেড ডব্লিউআরসি। আর যেহেতু 1 মিনিটের টাইম ফ্রেমের ট্রেড, তো এখানে কিছু কোয়ান্টিটি বুক করি, আর তারপরে দেখুন আমাকে আমার স্টপ লসকে, ট্রেলিং স্টপ লসকে এখানে হিট করে দেয় মার্কেট, রাইট? এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে যদি দেখি যে ঘটনাটা ঘটে এখান থেকে, যে খুব ইজিলি দেখতে পাবেন মার্কেট এখান থেকে যে ফলটা দেয়, তারপরে এখানে একটা রিটেস্ট করে। এই রিটেস্টের জায়গায় আমি কিছু ট্রেড নেই, এখান থেকে পুট সাইডের দিকে ডেবিট, প্রত্যেকটা দিকে আমি ন্যাকেড বাইং করিনি, ডেবিট প্রসেসে ছিলাম। তো এখান থেকেও একটা ছোটখাটো ট্রেড পাই, সেটা হচ্ছে এই 130-40 পয়েন্টের মতো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখি যে মার্কেট না আমাকে উপরের দিকে প্রপারলি স্টেবল হয়ে উপরের দিকে গেছে, না নিচে আসার পরে মার্কেট প্রপারলি নিচের দিকে, এখানে একটা লেভেল ছিল যেটা 51,000 প্রেজেন্ট ছিল, সো 51K অবধি হয়তো পেতে পারতাম, সেই আশায় বসেছিলাম, বাট সেটাও দেয়নি। তো নাও দেখতে পাচ্ছি কি এখানে একটা মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, সেটা 5 মিনিটেও ক্লিয়ারলি দেখতে পাবেন। তো এখান থেকে যদি স্ট্রাকচার ব্রেকে একটি ট্রেড আসে, তাহলে সেটা আমরা ট্রিগার করতে পারি, কারেক্ট? বাট একটাই জিনিস সেটা দেখতে পাবেন এখান থেকে, যে প্রপারলি যদি আপনার ট্রেডগুলো এখান থেকে যেগুলোই এসছে, সেই ট্রেডগুলোকে অ্যাজ ওয়েল অ্যাজ যদি প্রাইস অ্যাকশন লজিকে আপনি দেখেন, তবেই কিন্তু আপনার কাছে প্রপারলি কাজ করবে। আরেকটা জিনিস যদি আপনি একটু বিগার টাইম ফ্রেমের দিকে দেখান, বিগার টাইম ফ্রেম মিন্স দিস ইজ দ্য 15 মিনিট, রাইট? সো ইফ ইউ গো টু 15 মিনিট টাইম ফ্রেম, সো আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন দের ইজ এ বিগ ক্যান্ডেল, রাইট? হু পুশ দ্য টোটাল বায়ারকে, সবাইকে নিয়ে গিয়ে পুশ করেছে পিডিএল এর তলায়, রাইট? সো দিস ইজ এ বিগ প্লেয়ার, বিগ প্লেয়ারের ক্যান্ডেলের জন্যই এত বড় একখানা সেলিং এখান থেকে জেনারেট হতে পেরেছে, রাইট? সো বিফোর দ্যাট সেলিং মার্কেট যদি হচ্ছে এখান থেকে আবার পিডিএল এর মধ্যে দেখুন 5 মিনিটেও একটা পুশ করেছে, রাইট? সো মার্কেট যদি এই এরিয়ার উপরে একটা স্ট্রাকচারের উপরে ক্লোজ করতে পারে না, হয়তো মেবি এই 15 মিনিটের সেলার যে এসছে, এই সেলার কিন্তু আর মার্কেটে প্রেজেন্ট থাকবে না, রাইট? সেলার মার্কেট থেকে পালাতে পারে, আর মার্কেট পিডিএইচ অবধি একটা মুভ দিয়ে দিতে পারে, রাইট? বাট এই মুহূর্তে এর যে এরিয়াটা এই মুহূর্তে যে সেলারটা, তাকে কিন্তু একে এই এরিয়াটাকে খুব ভালো করে প্রোটেক্ট করতেই হবে, কারণ এই সেই এরিয়া যে এরিয়ার থেকে ও যদি পুশ আপ করে, তাহলে এখান থেকে মার্কেট আবার পুশ করে দিতে পারে উপরের দিকে, রাইট? সো এই দিকটা একে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ও যদি একটা স্ট্রং সেলার হয়, আর যদি স্ট্রংনেসটা এখনো প্রপারলি এক্সিকিউটর হয়নি, এই কারণেই হয়নি কারণ দেখুন ও সেল তো করেছে, বাট মার্কেটকে পিডিএল এর তলায় ও স্টেবল করাতে পারছে না, রাইট? প্রিভিয়াস ডে লোড তলায় ও স্টেবল করাতে পারছে না, বায়ার বারবার পুশ করার চেষ্টা করছে। সো আন্ডারস্ট্যান্ড দ্য লজিক না? সো এই কারণেই হচ্ছে এখান থেকে একটা পুশ আসতে পারে উপরের দিকে। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখি নিফটির ক্ষেত্রে, বাট একটা জিনিস কি যেটা দেখবেন যে এত বড় সেলার আসার পরে সেখান থেকে একটা বায়ারকে নিয়ে আসা, আবার পুশ করা, তার জন্য মাস্ট নিড এ গুড স্ট্রাকচার, কারেক্ট? সেই স্ট্রাকচারটা যদি মার্কেট প্রপারলি বানিয়ে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো মুভ আসতে পারে। বাট এখানে 5 মিনিটের ক্ষেত্রে যদি দেখি, সেই স্ট্রাকচারটা কিন্তু এখনো একটা প্রপার স্ট্রাকচারের দিকে মার্কেট যায়নি, কারেক্ট? প্রপার একটা স্ট্রাকচারের দিকে মার্কেট যায়নি, জাস্ট একটা স্ট্রাকচার বানিয়েছে এখান থেকে। এবার এটা যদি ব্রেক করে, অবশ্যই এখান থেকে একটা আমাদের মুভমেন্ট আমরা দেখতে পাবো, আন্ডারস্টুড? সো অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখি নিফটির দিকে যদি তাকাই, তাহলে নিফটিকেও খুব ইজিলি দেখতে পাবে, নিফটিও হচ্ছে উপর থেকে খুব বড়সড় ফল করে দেয়। এখান থেকে একটি নিফটিতেও বাইং আসতে পারতো আপনাদের, নিফটিতেও আপনারা ট্রেড নিতে পারতেন এখান থেকে, রাইট? অ্যান্ড নিফটির ক্ষেত্রে এটা খুব সুন্দর। তারপরে নিফটি যদি বলি যে নিফটি বিফোর গিভিং 1:1, নিফটিও কিন্তু ভেতরে পুশ করে দিয়েছে। সেলারের স্ট্রেন্থ যদি কাফি থাকতো, সেলারের স্ট্রেন্থ যদি প্রপার থাকতো এখানে, তাহলে নিফটিকে কমসে কম পিডিএল এর নিচে তাকে রাখতে পারতো। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কন্ডিশনটা যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে বললাম, ঠিক
ঠিক সেম টাইপের থিংস গুলো আমি নিফটির ক্ষেত্রেও বলছি যে নিফটির সেলারের মধ্যে যদি এত ভালো পাওয়ার থাকতে পারতো তাহলে সে পিডিএল এর তলাতেই মার্কেটকে স্টেবল করতো, এভাবে পুশ করতো না। তো এভাবে যখন একটা বড় সেলার উপর থেকে আসছে, নিচ থেকে বায়ার পুশ করছে, সো এখানেই হবে আপনার সাথে ব্যান্ডবাজি গেম। ব্যান্ডবাজি গেম কাকে বলে? যে আপনি ভাববেন এই মার্কেট উপরে গেল, আপনাকে এখান থেকে নিচে ডিরেক্ট ফেলা হবে, দেখতে পেলেন তো এখান থেকে কিভাবে পুশ করানো হচ্ছে, রাইট? তো এবার ভাববে কি, আপনি ভাববেন কি নিচে এসছে, এখান থেকে আমি সেল করব, এক ঝটকায় উপরে তোলা হবে। তো এগুলো কি হয়, 3-4 দিন ডাইরেকশনাল মুভ যখন মার্কেটে হয়ে যেতে থাকে, তারপরে গিয়ে করে যে সমস্ত রিটেল প্লেয়াররা এই মেন্টালিটির সাথে মার্কেটের মধ্যে আসতে শুরু করে, কি মেন্টালিটি, আরে 3-4 দিন মার্কেটে মুভ হয়ে গেছে, আমি ট্রেড করতে পারিনি, আজকেরও করবো, এই করবো সেই করবো, রাইট? এবার তাদের সাথে ওই গেমবাজি হবে। তো লজিক্যালি মার্কেট কিন্তু যে মুভমেন্ট প্রক্রিয়াটা হয় মার্কেটে, সেটা কিন্তু হচ্ছে ওই 3-4 দিন কন্টিনিউ ডাইরেকশনাল মুভ করবে, 2-1 দিন মুভ করবে, তারপরে কি আবার সে 3-4 দিন সাইডওয়েজ কন্ডিশন থাকবে। সো আপনাকে কিন্তু আপনার একটাই কাজ হবে, আপনার সেটআপে ট্রেড নেওয়া আর সেই ট্রেডকে ফলো করা, বাস। আর কিচ্ছু আপনার কাজ নয়। অ্যাজ এ ট্রেডার আপনার কাছে একটাই কাজ থাকবে, কারেক্ট? সো এই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করাটাই তো এখান থেকে এই লজিক, এই প্ল্যান আমাদের থাকবে। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলেন মার্কেটের কি প্ল্যান, কি লজিক আমি বোঝাতে চাইছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো লাগবে লাইক শেয়ার করে নেবেন আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, অ্যান্ড নেক্সট উইকে তাহলে দেখা হবে সবার সাথে। অ্যান্ড সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।